মেয়েকে আজকে তরকারি করে দিচ্ছি কুঁদরি, আলু, কুমড়ো আর একটু ঝিঙে আর ফোড়নে কাঁচা লঙ্কা আর কালো জিরে, সঙ্গে টমেটো। আর আজকে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ। তো চিকেনটাকে একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, সঙ্গে আর একটু গোলমরিচ দেবো, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। আর এর মধ্যে অরিগ্যানোটা ফ্লেভারটা খুবই ভালো লাগে, এর জন্য একটুখানি বেশি করে অরিগ্যানো দিয়ে দেবো, আর একটু চিলি ফ্লেক্স। তো এই দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে রেডি করে নেব পাউরুটিতে দেওয়ার জন্যে। এবার আমি পুরটাকে পাউরুটির মধ্যে ভালো করে স্প্রেড করে দেবো। আর এক পিঠে বাটার মাখিয়ে দিয়েছি স্যান্ডউইচের যা নিয়ম, আর এক পিঠেও অন্য কিছু মাখানো যায় সস টস দিয়ে, তবে আমার হাতে সময় নেই। একটু যদি পাউরুটির এক পাশটা সস মাখিয়ে দিই তাহলে আরও খেতে ভালো হয়। তো পাউরুটির ওপর পুরটা বেশ ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার এই পাউরুটিটা ঠিক করে বসাতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। তো এবার মেয়েকে দিয়ে আসি, দেখি ও কতটা রেডি হলো। বুয়া গরম গরম খেয়ে নে। রেডি? আর একটা দিই করে, একদম সময় আছে তো? কেমন হয়েছে? তো মেয়েকে আমি আর একটা করে ঝটপট দিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হয় এইভাবে টিফিন করাটা কুটির শিল্পের কাজ, বেশ অনেকটাই সময় লাগে, কিন্তু এগুলো না হলে আবার আজকালকার ছেলে মেয়েদের পছন্দসই খাওয়ার হয় না। ঠিক বলছি কি রে? তো মেয়ে একেবারে রেডি হয়ে গেছে বেরোবার জন্যে। এই যে 9:45 বাজে, না 15 মিনিট লেট হয়ে গেছে আজকে। দুগ্গা দুগ্গা দুগ্গা। ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো গিয়ে শুক্রবার, আর মেয়ে এই মাত্র বেরিয়ে গেছে, আর আমার ডেলিকার রুটিনের একটা পার্ট শেষ হলো, আর একটা পার্টে আমি প্রবেশ করব। যেমন বিছানা হাদুর গোছানো আছে, বাসন মাজা আছে, টিফিন খাওয়া আছে, তারপর রাঁধুবাড়ি। আর কর্তামশাই এবার অনেক দিনে জন্যে ট্যুরে গেছে, তো ওনার আসতে আসতে সেই গত সপ্তাহের বুধ বৃহস্পতি। আর জানো তো গতকাল আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে, তার জন্যে গরম একটু কমেছে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো আমার সারাদিনটা কেমন কাটে। তোমাদের সঙ্গে কথা বলার পর প্রথম কাজ ছিল আমার বিছানাটা পরিষ্কার করা, সেটা হয়ে গেছে। ড্রেসিং টেবিলটাও গোছ হয়ে গেছে। আর এই হলো আমার নাড়ুগোপাল। এবার নাড়ুগোপালকে দেবো ব্রেকফাস্ট। তো সেদিনকে না আমাদের অ্যাকোয়াগার্ডের কাজটা হয়নি। ছেলেটি যখন এসেছিলো তখন চিমনির কাজই চলছিল, ও ফিল্টারটা রেখে দিয়ে চলে গেছে। তো কর্তামশাই একটু আগে ফোন করে বললো যে 12টার মধ্যে অ্যাকোয়াগার্ডের ছেলেটা আসে, ফিল্টারটা চেঞ্জ করবে, তুমি রান্নাঘরটা গুছিয়ে রাখো। তো নাও, এদিকে আবার রান্নাঘরে কাজ শুরু হলে আমার ওইদিকের কাজ দেরি হয়ে যাবে। তো আমি টিফিন রেডি করে নিয়ে বসে পড়েছি। তো ওপরে পাউরুটিটা হলো মেয়ের, ও 3 টুকরো খেয়েছে আর 1 টুকরো খেতে পারিনি। আর এটা আমি এখন বানিয়ে নিলাম। আর ওই দেখো অ্যাকোয়াগার্ডের ফিল্টারটা এখানে এক কোণটায় রেখে দিয়েছি। তো টিফিন খেয়ে নিয়ে হাতটা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে এখন যাচ্ছি নাড়ুগোপালের কিছু জিনিস আনতে। যেমন বাতাসা আছে, মিশ্রি আছে, আর সকালে পাউরুটি আনতে গিয়ে দেখি ভালো আমও এসেছে। তো চলো দেখি আনা যাক। নাড়ুগোপালের খাওয়ার জিনিস নিয়ে চলে এসেছি।
এখানে বাতাসা আছে, এটা হচ্ছে মিশ্রি, আর একটু ভালো কলা পেলাম। কেন সকালবেলা ব্রেকফাস্টে নারুগোপাল শুধু বিস্কিট খায়, যখন ভালো পাই নিয়ে আসি। তো 4টে কলা নিলাম, আর এই হচ্ছে আম। তো সকালে যে আম দেখে এসেছি এখন সেই আম নেই, এখন প্রায় 11:30 মতন বেজে গেছে, আম উঠে গেছে। সকালে বেশ বড় বড় আম ছিল, আর এখন এই যে এগুলো নিলে 120 টাকা করে, 550 আছে দুটো। কখনো আমাদের কিছু নেই তার জন্যে দৌড়তে হয়, কখনো নারগোপালের কিছু নেই তার জন্যে দৌড়তে হয়, এরই নাম জীবন। তো ভেবেছিলাম যে একেবারে চিলি চিকেনটা করে নেবো, তাহলে রাত্রে আর কোনো ঝামেলা করতে হতো না, কিন্তু সেই হবে না, কারণ অ্যাকোয়াগার্ডের ছেলেটি আসবে। তো যেহেতু রান্নাঘরটা এখন ব্লক হয়ে যাবে, তো যতটা পারি কাজটা এগিয়ে রাখি। তো বাইরেটা দেখি বুঝতে পারছো যে এখনো অন্ধকার হয়ে গেছে। তো অ্যাকোয়াগার্ডের ফিল্টারটা চেঞ্জ করার পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কেননা রাঁধিবাড়ি নেই, যে রাঁধিবাড়িটা করবো এখন। তো মেয়ে চিলি চিকেন খাওয়াবে বলেছিল, তো ইচ্ছা ছিল সকালে করে নেওয়া, কিন্তু যখন ছেলেটি কাজটি করে গেল তখন আর সময় নেই যে রান্নাটা করব। সেই চিলি চিকেনটা এখন করব। তবে তার যা কিছু জোগাড় যন্ত্র সেটা দুপুরেই করে রেখেছিলাম, এখন খালি সব কিছু দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে আমি চিলি চিকেনটা করব। তাহলে চলো একবার দেখাই। তো চিকেনটা ধুয়ে নুন মাখিয়ে দুপুরেই রেখে দিয়েছিলাম, আর আদা রসুন সব রেডি করেছিলাম, পেস্টটা শুধু এখন করলাম। আর এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার, আর এখানে এটা দুপুরেই কেটে নিয়েছিলাম, মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো প্রথমে দিয়ে দেবো একটু আদা রসুন বাটাটা, মানে পরিমাণ মতো। এবার দিয়ে দেবো একটা ডিম, আর নুন দিয়ে যেহেতু মাখিয়েছিলাম বলে নুন আর দেবো না। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, একটু বেশি করে দেবো, আর শেষে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আপাতত এই ছোট চামচে 3 চামচ দিলাম, যদি লাগে তাহলে আবার পরে দেবো। ভালো করে এটা মাখিয়ে এখন চাপা দিয়ে রাখবো। তো সব কিছু দিয়ে পুরো আমার মাখানো হয়ে গেছে, এবার আমি মেয়ে আসা পর্যন্ত এটা চাপা দিয়ে রেখে দেবো। তো মেয়ে এসে গেছে, এবার ঝটপট চিকেনগুলো দিয়ে আগে পকোড়া করব, তারপর চিলি করব।
আমার রেডি হয়ে গেছি, আর এইদিকে রাতও হয়ে গেছে অনেকটা। তো একেবারে খাওয়ার জন্যে এই যে বাটি রেডি করে নিয়েছি, তুলে নেবো। আর এই হলো গিয়ে আমাদের কেনা রুটি, এখানে মেয়েকে দিয়ে দিয়েছি, আর এই যে আমার এখানে আছে। তো এখন ঘড়িতে 11:15 বেজে গেছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।